আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ম্যাপ করব। ঠিক আছে? সো এটা করতেছি হচ্ছে ক্যামব্রিজ 14 টেস্ট 1 থেকে। নো সরি টেস্ট 2। ক্যামব্রিজ 14 টেস্ট 2। সো কেউ হচ্ছে যদি ক্যামব্রিজ থেকে করতে চান, ক্যামব্রিজটা খুলে নিয়ে করতে পারেন। সো লেটস সি। সো আমরা আমাদের আগের ক্লাসগুলোতে ম্যাপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে, আজকেও করে দিতেছি। তো একটা ম্যাপ সলভ করার সময় সেটাকে আগে খুব ভালো করে পড়ে নিতে হয়। ঠিক আছে? ম্যাপটাকে পড়তে হয় যে আসলে ম্যাপের কোথায় কী আছে। আপনি যদি জানেন যে একটা লোকেশনকে বলার সময় ওরা হচ্ছে কী রকম কথা বলতে পারে, তাহলে তো আপনার জন্য সেই জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে? সো ম্যাপের কিছু ভোকেব আছে যেটা হচ্ছে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, চেক করে নেবেন। অ্যান্ড ম্যাপের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে আপনার ম্যাপটাকে শুরুতে পড়ে নিতে হবে। ঠিক আছে? সো আমরা ম্যাপটাকে পড়ি। পড়া মানে হচ্ছে স্ক্যান করা। কী কী আছে? সো দেখেন আপনার এখানে একটা মেইন এন্ট্রেন্স আছে, রাইট? দেন এখানে হচ্ছে একটা সাম কাইন্ড অফ কিছু একটা আছে। এটা নর্থ গেট, সাউথ গেট। আপনার পার্মানেন্ট লোকেশনগুলো খুব ইম্পর্টেন্ট মার্ক করা। ঠিক আছে? কারণ কি, নর্মাল লাইফে আমরা যখন একজন আরেকজনকে ডাইরেকশন দিই, আমরা কিন্তু পার্মানেন্ট লোকেশনগুলো ইউজ করেই ডাইরেকশনটা দিই, ঠিক না? আমরা বলি যে অমুক কালার বিল্ডিংটা পর্যন্ত যান, ওইখান থেকে ডানে যান, ওইখান থেকে বামে যান, এরকম করে হচ্ছে আমরা নর্মালি ডাইরেকশনটা দিই। এক্স্যাক্টলি ওরা এইখানে এই কাজটাই করবে। আপনার যে পার্মানেন্ট লোকেশনগুলো আছে, ঠিক আছে, যে সাউথ গেট, নর্থ গেট, রিভার টিভার আছে, ঠিক আছে, টাওয়ার ওয়ালস, বিভিন্ন কথা বলা আছে, এখানে তেমন কিছু নাই এই ম্যাপটাতে। বিশেষ করে অন্যান্য ম্যাপের মধ্যে আরও অনেক বেশি পার্মানেন্ট লোকেশন থাকে। আর একটা হচ্ছে এখানে মেইন এন্ট্রেন্স দিয়ে আছে, যেটা আপনার স্টার্টিং পয়েন্ট হতে পারে, যেখান থেকে আপনার প্রত্যেকটা ডাইরেকশন স্টার্ট হতে পারে। ঠিক আছে? সো এই দেখলাম যে কয়েকটা আমাদের পার্মানেন্ট লোকেশন আছে, খুব বেশি নাই এখানে। ওয়ালস, টাওয়ার, এই কয়েকটা আছে। ঠিক আছে? আর এখন লোকেশনগুলো হচ্ছে চিনি। সো আপনার যেহেতু এখানে কম্পাস দেওয়া আছে, সো রেডি থাকতে হবে ইয়ার জন্যে, যেই দিকের কথা আছে, দিকের নাম আছে, এগুলো আপনার আসতে পারে। যেহেতু কম্পাস দেওয়া আছে, কম্পাস যদি দেওয়া না থাকতো তাহলে একদম 100% আসতো না। যেহেতু দেওয়া আছে, আসতেও পারে। ওকে, সো এখন আমরা যে লোকেশনগুলো দেখি, যে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, কী কী আছে? এ কোথায়? এ আছে এখানে। সো হ্যাজ এ ব্রিজ, ব্রিজ দিয়ে হচ্ছে এতে যাওয়া যায়। তারপর বি কোথায়? বি এখানে আছে নর্থ গেটের পাশে বি। সি আছে হচ্ছে আবার আপনার এখানে, এদিক দিয়ে যে ডান দিকে যে বাম দিকে সি। তারপর এফ আছে এখানে, সোজা গিয়ে ডান দিকে। ই আছে এখানে, যে বামে গিয়ে ডানে। ডি আছে যদি হচ্ছে সোজা সামনের দিকে যাইতে থাকে তাহলে। জিটা আবার আছে হচ্ছে একটা ব্রিজের ওই পাশে। ঠিক আছে? এই আপনার পার্মানেন্ট লোকেশনগুলো মার্ক করা আছে। সরি, পার্মানেন্ট লোকেশনগুলো না, আপনার অপশনের যে লোকেশনগুলো সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? সো আমরা জিনিসগুলো দেখে নিলাম। এখন শুধু হচ্ছে আমাদের অডিওটা প্লে হবে। আমরা আমাদের নিজেকে কী করবো জানেন? এখানে কল্পনা করবো যে আমি এখানে দাঁড়ায় আছি, আমাকে যেদিক যাইতে বলে, সামনে যেতে বললে আমি সামনে যাব, ডানে বললে আমি ডানে যাব, বামে বললে বামে যাব। যেই দিকে যাইতে বলে আমি হচ্ছে ওই দিকেই ওদের কথা অনুযায়ী চলে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু স্টেপগুলো নিয়ে আলোচনা করি, যে হচ্ছে কোন কোন স্টেপে আমাদের এটা সলভ করতে হবে। ঠিক আছে? সো ম্যাপ নিয়ে আমার হচ্ছে আরও কয়েকটা ভিডিও আছে। ঠিক আছে? ওইগুলো হচ্ছে একটু দেখে নেবেন, তাহলে হচ্ছে ম্যাপ নিয়ে আলটিমেটলি সব যত প্রবলেম ছিল ক্লিয়ার হয়ে যাবে। সো স্টেপগুলো যদি আলোচনা করি, যে হচ্ছে আমাদের কোন কোন অ্যাপ্রোচ ফলো করে এটা আসলে সলভ করা উচিত। সো ফার্স্ট অফ অল, আমি একটাভাবে করাই, অন্যরা হচ্ছে অনেকভাবে করে অনেকজনে, বাট আমি যেভাবে করাই ওইভাবেই করে দিচ্ছি। ঠিক আছে? সো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই যে স্টার্টিংটা আছে, ঠিক আছে, এই 16 থেকে যে স্টার্ট হচ্ছে এটাকে মনে রাখা। আর এই জিনিসগুলো আমি পড়তে, মানে একবার জাস্ট পড়তে বলি, আমি বলি না যে হচ্ছে এটা পড়েন বা এটা পড়ে হচ্ছে মুখস্থ করেন, এটা সিরিয়ালটা মুখস্থ করেন, এগুলো আমি কখনো বলি না, আর এগুলো লাগেও না। কারণ আমরা দেখেন, আমরা যখন হচ্ছে করবো, আমরা এখানে আসবোই না। ঠিক আছে? এখানে কি বলা আছে আমাদের লাগবেও না। কারণ এইখানে যেইগুলো আছে সেগুলোর না আপনার সিরিয়াল ব্রেক হবে, না আপনার এর মধ্যে অন্য কিছু অ্যাড করবে। ঠিক আছে? সো যা আছে যেভাবে আছে ওইভাবে আসবে। তারপর কাজ হচ্ছে যে প্রথম আপনাকে ডাইরেকশনটা যেটা দিল সেটা কোথায় গেল, যেখানে গেল সেটার পাশে কত লিখবেন আপনি? 16 লিখবেন। পরে আপনাকে আবার যেই ডাইরেকশনটা দিব সেটার পাশে আপনি লিখবেন 17। তারপরে আবার যেই ডাইরেকশনটা দিবে সেটার পাশে লিখবেন 18। এরকম করে আপনার প্রশ্ন আসা যাওয়া, লাইক হচ্ছে আপনি ধরেন এখানে আপনি লিখতেছেন এ বি সি ডি। সো এখানে এটা আপনি ফলো করতেছেন, কখন আসলো, তারপর এখানে গেলেন, একটা আনসার খুঁজে বের করলেন, আবার এখানে এসে লিখলেন, আবার পরেরটার জন্য ওয়েট করলেন এখানে বসে বসে, আবার এখানে গেলেন। এই যে আসা যাওয়া করতেছেন, এর মধ্য দিয়ে আপনার কনসেন্ট্রেশনটা একটু ব্রেক হয়ে যেতে পারে। আপনি হয়তো বা একটা মিস করে যেতে পারেন বা একটু হারিয়ে যেতে পারেন। ঠিক আছে? এটা যেন অ্যাভয়েড করতে পারেন, দ্যাটস ওয়াই আমি বলি আমার স্টুডেন্টদের যে হচ্ছে আপনাদের
প্রশ্নগুলো আসলে তখন আর দেখা লাগে না, জাস্ট ডাইরেকশনটা ফলো করেন, একটার পর একটা হচ্ছে নাম্বার বসায় যান, আপনার আনসার কমপ্লিট। সো তাও আমরা হচ্ছে স্টার্টিংটা একবার দেখে নিই, 16 থেকে স্টার্ট হইতেছে এবং হচ্ছে আপনার কী কী আছে, স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দ্য ওয়ালস, বো অ্যান্ড অ্যারো ডিসপ্লে, হান্টিং বার্ডস ডিসপ্লে, ট্রেডিশনাল ডান্সিং অ্যান্ড হচ্ছে শপ, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে এখানে বলা আছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ শেষ, আমাদের এখন প্রশ্ন নিয়ে আর কোনো কাজ নেই, ঠিক আছে? আমরা হচ্ছে সরাসরি ওইখানে চলে যাব ম্যাপের মধ্যে। এখন পরবর্তী আপনার কাজটা হচ্ছে ম্যাপটাকে, ওই যে আমি এতক্ষণ যা যা করালাম সেটা হচ্ছে আপনার নেক্সট স্টেপ, যে ম্যাপটাকে পড়া, আপনার পার্মানেন্ট লোকেশনগুলোকে মার্ক করা। কারণ পার্মানেন্ট লোকেশনগুলো যদি আপনি ঠিকমতো মার্ক না করেন তাহলে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে আপনাকে তো ওরা পার্মানেন্ট লোকেশনগুলো ইউজ করে করে ডাইরেকশনটা দিবে। আপনি যদি না জানেন যে আপনার এখানে কোন কোন পার্মানেন্ট লোকেশন আছে, তখন আপনাকে যখন ডাইরেকশন ওরা দিতে নিবে আপনি এলোমেলো একটা প্যাচ লাগায় ফেলবেন, ঠিক আছে? তখন আপনি পার্মানেন্ট লোকেশনকে খুঁজে থাকবেন, বাট ওরা তো হচ্ছে আপনার জন্য ওয়েট করবেন, আপনি কখন খুঁজবেন, কখন খুঁজে বের করবেন। দ্যাটস ওয়াই আগে থেকে মার্ক করে নেবেন কোথায় কী আছে এবং কী কী আছে বেসিক্যালি, ঠিক আছে? এরপর শুধু অডিও স্টার্ট হবে, আপনি ওদের ডাইরেকশনটা ফলো করবেন। সো চলেন এখন আমরা যেটা সলভ করি। Now, if you can take a look at your plans, you'll see Branley Castle has 4 towers joined together by a high wall. কি বলছি, নিজেকে হচ্ছে এখানে কল্পনা করবেন যে আমি এখানে দাঁড়ায় আছি, এটার ভিতরে আমি এখানে দাঁড়ায় আছি, আমাকে ডাইরেকশন দিচ্ছে, আমাকে যেদিকে যাইতে বলে আমি ওইদিকে যাব, ডানে বামে সামনে পিছনে যা করতে বলে আমি করব, আমি এর মধ্যে আছি, ঠিক আছে? এখানে আপনি দাঁড়ায় আছেন, এরকম একটা ভাবেন নিজেকে। With the river on 2 sides. Don't miss seeing the Great Hall. That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. Don't go on to the north gate. There's no way up from there. কি বলছে আপনাকে যে এখান থেকে হাঁটতে থাকেন, গো ডাউন দ্য রোড, এই রুট ধরে হাঁটেন যতক্ষণ না সাউথ গেটে যাইতেছেন, এবং ইটস রাইট দেয়ার, এটা ওইখানেই। তো সাউথ গেটের এইখানেই কোন লোকেশনটা আছে, শুধুমাত্র এইচ, রাইট? এর ছাড়া আপনার সিটিই এগুলো দিয়ে তো হচ্ছে এই যে এইগুলোতে যাওয়ার রাস্তা, ঠিক আছে? এই সিই এইগুলোতে যাওয়ার রাস্তা তো এখান দিয়ে না, এখান দিয়ে যাওয়ার রাস্তা কোনটা, শুধুমাত্র এইচে। আবার বলছে আপনাকে নর্থ গেটে যায় না, এটা না করছে, এটা বলছে দেখে আবার আপনি বিতে চলে যান না, এটা একবার না করছে। শোনেন জিনিসটা আবার, walk straight down the path until you get to the south gate, and it's just there. And it's just there. Don't go on to the north gate. Don't. There's no way up from there. বলছে ওইখানে যাবেন না আপনি, আপনি যদি নর্থ গেটে চলে যান প্রবলেম, ঠিক আছে? সো নর্থ আমাদের আর যাইতে হবে না, এখানে আমাদের প্রথম আনসারটা পেয়ে গেছি। সো আমরা কি করব, আমরা এইচের পাশে লিখব হচ্ছে 16। এরপর দেখি কোথায় কি যাইতে বলে। There'll shortly be a show in which you can see archers displaying their skill with a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow. কি বলছে, ফার্স্ট লেফট আফটার দ্য মেইন এন্ট্রেন্স। সো মেইন এন্ট্রেন্স থেকে প্রথম লেফট নিতে, এই যে লেফট নিলাম। এখন দেখি কি বলে, the path past the bridge. ফলো দ্য পাথ, পাথ ধরে হাঁটেন, পাস্ট দ্য ব্রিজ, ব্রিজটাকে পাস করেন, ঠিক আছে? ব্রিজটার সামনে যান। সো এই যে ব্রিজ আছে, সো ব্রিজটাকে আমরা পাস করি, ঠিক আছে? ব্রিজটার সামনে চলে যাই, নট ব্রিজটা ক্রস করতে বলে না, এই ব্রিজটাকে পাস্ট করতে বলছে, মানে পার করে চলে যেতে। এই পার না ওইটা, যেটা হচ্ছে আপনি ব্রিজটা আমরা যেরকম নর্মাল পারাপার করি, বলছে যে ব্রিজটা অতিক্রম করে সামনে চলে যান, নট ব্রিজটাকে পাড়ি দিয়ে সামনে যান, ঠিক আছে? ব্রিজের উপর দিয়ে না, ব্রিজটাকে পিছনে রেখে সামনে যান। আবার শোনেন জিনিসটা, after the main entrance and follow the path past the bridge. Then you'll see it in front of you at the end. Then you'll see it in front of you at the end, মানে আপনাকে হচ্ছে এই যে ডি নাম্বারটা মিন করতেছে, ঠিক আছে? সো আপনার পরবর্তী আনসারটা হচ্ছে ডি। সো এটা যদি 16 হয়, ডি কত হবে? 17। এরপর দেখি কি বলে, if you like animals, there's also a display of hunting birds, falcons and eagles and so on. If you go from the main entrance in the direction of the south gate
but turn right before you get there instead of going through it. You'll see it on your right, past the first tower. At 3 p.m., there's a short performance of... You'll see it on your right. সো আমাকে বলছে যে এখান থেকে যে ডান দিকে ঘুরতে, এবং পরে সেটা আমি আমার ডান দিকে পাবো, ঠিক না? সো এই যে ফার্স্ট যে হচ্ছে টাওয়ারটা আছে, যে প্রথম টাওয়ার, এটাকে অতিক্রম করে পরে যে ডান দিকে। সো এফ হচ্ছে আপনার পরবর্তী আনসার, 17, 18। দেখছেন আমাদের প্রশ্ন লাগতেছে না, এটাই আসলে আপনার দরকার নেই প্রশ্ন দেখা, কারণ ডাইরেকশনটা ফলো করেন, ওগুলা যেই নাম খুশি এই নাম বলুক, আপনি জাস্ট মানে একটাও যদি মিস না করেন আর কি। মিস করলে আবার সমস্যা, মিস করলে আসলে ঝামেলায় পড়বেন, তখন হচ্ছে এলোমেলো আগা ফেলবেন। মিস করা যাবে না, যদি মিস না করেন তাহলে এরকম আপনি প্রশ্নের দিকে না তাকায়ও কিছু ছাড়াও আপনি শুধুমাত্র এখানে বসেই সব কিছু সলভ করে ফেলতে পারবেন। সো দেখেন এরকম করেই হচ্ছে আমি আমার প্রাইভেট ব্যাচটাতে পড়াই, এরকম হাতে ধরে ধরে। সো স্টার্ট হইতেছে 4 তারিখ থেকে। যদি কেউ হচ্ছে অ্যাডমিশন নিতে চান কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে স্ট্রাকচার দেওয়া আছে, সব কিছুই মেনশন করা আছে ডিসক্রিপশনে, চেক করে নিতে পারেন। ওকে, সো তারপর দেখি কি করে। 19 নম্বর কোথায় যায়? Traditional dance hour. At 3 p.m. there's a short performance of traditional dancing on the outdoor stage. That's right at the other side of the castle from the entrance. কি বলছে? Other side of the castle from the entrance. সো এন্ট্রেন্স যেখানে আছে তার অপর পাশে, তার বিপরীত পাশে। সো আমরা এই দিকে চলে আসি, ঠিক আছে? এদিকে আছে কোথাও। And over the bridge. And over the bridge. সো আপনি ব্রিজ দুইটা আছে, একটা জি এবং একটা হচ্ছে এতে যায়, ঠিক আছে? সো কোনটা হচ্ছে আপনার এন্ট্রেন্সের বিপরীত পাশে? অবভিয়াসলি এ নাম্বারটা, ঠিক না? জিও আছে ব্রিজের ওই পাশে, এও আছে ব্রিজের ওই পাশে, বাট এটা হচ্ছে আপনার একমাত্র লোকেশন যেটা হচ্ছে এন্ট্রেন্সের একদম অপর পাশে বা অপোজিট সাইডে। শোনেন জিনিসটা আবার একটু ভালো করে। There's a short performance of traditional dancing on the outdoor stage. That's right at the other side of the castle from the entrance and over the bridge. সো কী হবে আপনার আনসারটা? এ, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার 19-এর আনসার। ওকে, সো তারপর 20 নম্বর লাস্ট দেখি কী করে। এখনও কিন্তু আপনি কোনো নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের মেনশন আই থিঙ্ক এখনও পান নাই। সো না পাইলে সমস্যা নেই, আমি বলছি যে এটা যদি থাকে তাহলে আপনার থাকতে পারে, ঠিক আছে? নট শিওর 100% থাকবেই থাকবে, বাট যদি হচ্ছে আপনার কম্পাস মেনশন না থাকে তাহলে আপনাকে নর্থ সাউথের কথা বলবেও না, ঠিক আছে? It's about 10 minutes walk or so. And finally, the shop. It's actually inside one of the towers, but the way in is from the outside. Just take the first left after the main entrance. কি বলছে? ফার্স্ট লেফট আফটার দ্য মেইন এন্ট্রেন্স। আমরা আবার লেফটে আসি, ঠিক আছে? দাঁড়ান একটু হচ্ছে আপনাদেরকে, আচ্ছা। সো আমরা লেফটে ঢুকলাম, আবার দেখি কোথায় যাইতে বলে। এখন আপনার কাছে এই যে লেফটে আসতে বলছে না, দুইটা জিনিস আছে, হয় হচ্ছে জিতে যাবে নাহলে হচ্ছে আপনার ইতে যাবে, দুটোর মধ্যে দেখি এখন কোথায় যায়। Go down the path and take the first right. কি বলছে আপনাকে? ডান দিকে যেতে বলছে। যদি জিতে হইতো তাহলে বলতো টেক দ্য লেফট, বলছে রাইট। কোথায় যাবেন তাহলে? ইতে। সো ই হচ্ছে আপনার 20-এর আনসার। It's got some lovely gifts and souvenirs. So thank you so much everyone. See you in the next class. Assalamu alaikum.